আসসালামু আলাইকুম, নয়না মাসালা কিচেন। আজকে আমরা বানাবো পরোটা। পরোটা হ্যাঁ, কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকেন, তবে এইভাবে বানালে একদম নরম তুলতুলে থাকবে অনেকক্ষণ ধরে। চলুন তাহলে কিভাবে বানাবো দেখে নিই। প্রথমে আমি 1 বাটি ময়দা নিয়েছি, 2 বাটি গমের আটা নিয়েছি, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালোভাবে এটাকে ময়ন দিয়ে নিয়েছি। ময়ন যত ভালো হবে পরোটা তত ভালো হবে। এবার কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে ডো পাকাতে হবে, অল্প অল্প করে দিয়ে মাখাবেন, তবে জিনিসটা ভালো হবে। ব্যাস, ডো পাকানো হয়ে গেছে। এবার আমরা অল্প ঘি দিয়ে এটাকে আর একবার ভালোভাবে মেখে নেব। ঘি দিয়ে মাখানোটা না আমার স্কিপ হয়ে গেছে, কিছু মনে করেন না। এবার আমরা ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি। এবার আমরা যেভাবে রুটি বেলি সেভাবে রুটি বেলবো। রুটি বেলার পর তারপরে ঘি দিয়ে একবারে পরোটার আকারে যেরকমভাবে ফোল্ড করি ঠিক সেই রকমভাবেই ফোল্ড করব। আপনারা যে যেরকম পারেন সেরকম দিয়ে নেবেন। দেখুন ফোল্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমরা আরেকবার বেলে নেব। ব্যাস, দেখুন বেলাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা তাওয়া চাপিয়ে পরোটাটা দিয়ে দেবো। এক পিঠ সেঁকা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। এরপরে আমি ঘি দিয়ে দেবো। ঘিটাকে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে না? হ্যাঁ হ্যাঁ, খেতেও খুব সুন্দর হয় আর অনেকক্ষণ ধরে নরম থাকে। একবার আপনারাও বাড়িতে বানান আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর লাইক দিতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই বেল আইকনটা টিপে রাখবেন, তবেই আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।